মানি না, ও বহিষ্কার মানি না, বহিষ্কার হলে যায় বাবা। বিএনপি জন্ম দিচ্ছি আমরা, তার বহিষ্কার খারা। হ্যাঁ, বহিষ্কার না হলে পারে এই দেশটা ফাটা মারে রাখিয়ে নকশাল আপনার সেটিটা রূপ শেখ মানবো না, বহিষ্কার নির্মাতা টিভি, নতুন কিছু সৃষ্টি। সুজানগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ আব্দুর রৌফের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে রোববার 10 আগস্ট দুপুরে সুজানগর পৌর শহরের নন্দিতা সিনেমা হল রোডে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ মানববন্ধনে অংশগ্রহণ করেন শত শত মানুষ। শেখ আব্দুর রৌফকে যে বহিষ্কার করা হয়েছে একবারে অন্যায়, অবিচার, অন্যায়ভাবে হয়েছে। আমরা এটার প্রতিবাদ জানাই। প্রত্যাহার মানি না, মানব না, অবৈধ বহিষ্কার মানি না, মানব না, এই স্লোগান শুধু এই সুজানগর উপজেলার এই সদরের 5 থেকে 10,000 মানুষের দাবি নয়। এই দাবি পাবনা 2 আসনের আমার সমস্ত মায়ের, সমস্ত বোনের, সমস্ত ছাত্র, শিশু, কর্মজীবী সমস্ত মানুষের প্রাণের দাবি। শেখ আব্দুর রৌফ ভাইয়ের অবৈধ বহিষ্কারকে প্রত্যাখ্যান করে এই সুজানগর মাটির একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে, রাজনৈতিক পরিবেশ সুন্দরভাবে সৃষ্টি করার লক্ষ্যে সকলের প্রাণের দাবি, এই সুজানগর 2 আসনে 2 লক্ষ মানুষের প্রাণের দাবি। আমরা বিনয়ের সাথে বলবো, জনাব তারেক রহমান সাহেবকে আপনি দৃষ্টির সঙ্গে দেখবেন, সুদৃষ্টির সাথে দেখে আমাদের এই প্রিয় নেতা শেখ আব্দুর রৌফ ভাইকে অনতিবিলম্বে দলীয় কার্যক্রম করার অনুমতি দিয়ে সুজানগর এই পাবনা 2 আসনকে সুশান্তি করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা আজ যে মানববন্ধনে একত্রিত হয়েছি, দাঁড়িয়েছি, আমাদের প্রাণপ্রিয় নেতা রৌফ শেখের অবৈধভাবে বহিষ্কার করা হয়েছে, এই বহিষ্কার প্রত্যাহারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। এই 16 বছর জেল খেটেছি, পালায় থেকেছি এই রৌফ শেখের সাথে। আবার সেই সন্ত্রাসী হামলায় আমরা পালায় থাকবো, আমরা জেল খাটবো, আমরা হসপিটালে থাকবো, এটা আমাদের দলের কাছে কাম্য নয়। আমরা চাই আমাদের প্রাণপ্রিয় নেতা আহমদপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমি বলছি, সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব শেখ আব্দুর রৌফকে এই অবৈধ প্রত্যাহার থেকে অবিলম্বে বহিষ্কার থেকে প্রত্যাহার করা হোক। আজকে আমরা শেখ আব্দুর রৌফের যে অনিয়ম করে যে বহিষ্কার করা হয়েছে, সেই বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে আমরা মানববন্ধন করছি এবং সংবাদ সম্মেলন করছি। এখানে হাজার হাজার লোক সমাগম হয়েছে। রৌফ শেখ একদিনের রৌফ শেখ না, রৌফ শেখের জীবন থেকে ছোটবেলা থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত বিএনপির সমস্ত কার্যকলাপের সাথে যুক্ত আছে। আমরা রৌফ শেখের সাথে রাজনীতি করি, হাজার হাজার লোক সারা সুজানগর থানা রৌফ শেখের সাথে আমরা একমতে আছি। আমরা অবিলম্বে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ বাংলাদেশের যত নেতৃবৃন্দ রয়েছে তাদের প্রতি আহ্বান জানাই, তাদের প্রতি আমরা আহ্বান জানাই আমাদের এই নেতার অবিলম্বে
প্রত্যাহার করার জন্য এবং অতি বিলম্বে আমাদের মাঝে ফিরে দেওয়া হোক, যাতে আমরা তার সাথে রাজনীতি করি এবং সুজানগর 2 আসন আমরা তাকে বিএনপি অর্থাৎ ধানের শীষের প্রতীক বিজয়ী করে বেগম খালেদা জিয়াকে উপহার দিতে পারি। ইউনিয়নের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আমাদের প্রান্তীয় নেতা শেখ আব্দুর রউফ অবৈধভাবে বহিষ্কার হয়েছে এবং তার অবিলম্বে এই বহিষ্কার আদেশ প্রত্যাহার চাই এবং তিনি সন্ত্রাস চাঁদাবাদের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে আজ তার উপর হামলা হয়েছে এবং তার অবিলম্বে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার চাই। আমরা মরি যাওয়া ভালো। হ্যাঁ, রোগ মরি মাঝে আমরা ঘরে থাকতে পারি, দেশে থাকতে পারি। এখন তাকে যে বহিষ্কার করা হয়েছে মানি নিয়ে ও বহিষ্কার মানি হ্যাঁ, বহিষ্কার হলে যায় বাবা। বিএনপি জন্ম দিছি আমরা, তার বহিষ্কার খারা। হ্যাঁ, বহিষ্কার না হলে পারে এই দেশটা ফাটা মায় নকশাল চাপা সেটিটা রোগ শেখ।